সবাইকে নমস্কার। ডিএসপি মিউচুয়াল ফান্ডে আপনাকে স্বাগত। আমরা এই সিরিজে ইন্ডেক্স ফান্ড এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজ আসুন ইন্ডেক্স ফান্ড এবং ট্যাক্সের ওপর তার প্রভাব সম্পর্কে কথা বলি। ট্যাক্স সম্পর্কে সুস্পষ্ট ধারণা স্মার্ট বিনিয়োগের একটি বড় অংশ। কখনো কখনো ট্যাক্সের প্রভাবের কারণে উচ্চতর রিটার্ন সহ বিনিয়োগও অনুপযুক্ত বলে মনে হয়। ভারতে যেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স জড়িত থাকে সেখানে ট্যাক্স কার্যকর হয়। জেনে বুঝে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বদা বিনিয়োগের উপর আরোপিত ট্যাক্স সম্পর্কে পড়াশোনা করা উচিত। সুতরাং মূলধন লাভ কর কি? যখন কেউ স্টক, ইউনিট বা এমনকি স্থাবর সম্পত্তির মতো সম্পদ বিক্রি করে মুনাফা অর্জন করে, তখন একজনকে মূলধন লাভের ওপর দিতে হতে পারে। দুটি ধরনের রয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এসটিসিজি এবং লং টার্ম ক্যাপিটাল গেইন এলটিসিজি, যেখানে প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব করের হার এবং মানদণ্ড রয়েছে। ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ সরাসরি শেয়ার কেনা বেচার তুলনায় ট্যাক্স সাশ্রয়জনিত দক্ষতা প্রদান করে। আপনি যখন শেয়ার কেনা বেচা করেন তখন আপনার যে পরিমাণ লাভ হয় সেটি একটি ক্যাপিটাল গেইন হিসাবে বিবেচিত হয় এবং তা করের আওতায় পড়ে। যাই হোক, ইন্ডেক্স ফান্ডের সাথে তহবিল ব্যবস্থাপক আপনার হয়ে এই লেনদেনগুলি পরিচালনা করেন। ইন্ডেক্স ফান্ড সহ মিউচুয়াল ফান্ডগুলি হলো স্টক বা সিকিউরিটিজের অভ্যন্তরীণ ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত কর অব্যাহতিপ্রাপ্ত সংস্থা। এর অর্থ হলো তহবিলের মধ্যে কোনো ক্রয় বিক্রয়জনিত কার্যকলাপ পৃথক বিনিয়োগকারীদের জন্য তাৎক্ষণিক করের সূত্রপাত করে না। উপরন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনে ইন্ডেক্স ফান্ড ধরে রাখলে তা করের পরিমাণ আরও হ্রাস হতে পারে, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনে লাভগুলির ক্ষেত্রে স্বল্প মেয়াদী লাভের থেকে কম হারে আয় আদায় করা যায়। সুতরাং ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে আপনি কেবল বাজারের বৈচিত্র্য থেকে উপকৃত হন না, বরং সময়ের সাথে সাথে সম্ভাব্য কর সাশ্রয় থেকেও উপকৃত হন। ইন্ডেক্স ফান্ডের কর সাশ্রয়জনিত দক্ষতার আরও কিছু আছে। ট্যাক্স সেভার সূচক তহবিলও রয়েছে। এটি ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম ইএলএসএস নামেও পরিচিত। এই স্বতন্ত্র তহবিলটি কেবল ইন্ডেক্স ফান্ডের সরলতাই সরবরাহ করে তা না, সাথে আপনাকে কর সাশ্রয় করতেও সহায়তা করে। ট্যাক্স সেভার ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের অর্থ আপনি বাজারের রিটার্ন এবং কর সাশ্রয় উভয় থেকেই উপকৃত হন। এই তহবিলগুলির সাধারণত 3 বছরের লক ইন পিরিয়ড থাকে, যার মধ্যে আপনি আপনার ইউনিট বিক্রি করতে পারবেন না। যদিও এটি সীমাবদ্ধ বলে মনে হতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট অপশন হিসেবে ইন্ডেক্স ফান্ডস দেখছেন এমন কারো পক্ষে এই বিধিনিষেধটি কঠোর নয়। লক ইন পিরিয়ডের পরে আপনি আপনার ইউনিটগুলি ছেড়ে দিতে পারেন। একটি ইএলএসএস তহবিল বিনিয়োগগুলি 1961 সালের আয়কর আইন ধারা 80C এর অধীনে কর ছাড়যোগ্য। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু আয়কর আইন 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের অনুমতি দেয়। ইএলএসএস এ এই পরিমাণ বিনিয়োগের ফলে প্রতি বছর 46,800 পর্যন্ত কর সাশ্রয় হতে পারে। ব্যাপারটি দারুণ না? ক্যাপিটাল গেইনের ওপর কম বিতরণ এবং কর সাশ্রয়ের জন্য ট্যাক্স সেভার ইন্ডেক্স ফান্ড ইএলএসএস এর অতিরিক্ত সুবিধা সহ এই তহবিলগুলি বিনিয়োগকারীদের জন্য একটি স্মার্ট সমাধান সরবরাহ করে, যারা করের ঝামেলা সর্বনিম্ন রেখে বাজার থেকে সর্বাধিক উপার্জন করতে চায়। ইন্ডেক্স ফান্ড সম্পর্কে আরও কিছু জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না। ততদিন পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully.